ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে বাংলাদেশের নির্বাচকরা যদি রিশাদ হোসেনকে, লেগ স্পিনার রিশাদ হোসেনকে পিক করেন, সেই সিদ্ধান্তটা আপনি কিভাবে দেখবেন? এর আগে নবনির্বাচিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ কিন্তু বলেছিলেন তিনি চান রিশাদকে লঙ্গার ভার্সন কিংবা টেস্ট ক্রিকেটে খেলানো হোক। দুয়ে দুয়ে চার মিলিয়ে বোর্ড সভাপতির কথা মেনে বা তার চিন্তার প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচকরা যদি রিশাদকে পিক করেন, সেটা কি একেবারেই ভুল সিদ্ধান্ত হবে, নাকি ভারতের মতো শক্তিশালী একটা অপোনেন্টকে চমকে দেওয়ার জন্য, একটা সারপ্রাইজ দেওয়ার জন্য রিশাদকে পিক করা যেতেই পারে? কি হবে? রিশাদ খুব খারাপ বল করবে, কিন্তু তার যে এক্সপিরিয়েন্সটা হবে ভারতের মতো এত শক্তিশালী একটা দলের বিপক্ষে, সেটা কিন্তু বাংলাদেশেরই কাজে লাগবে। আমি জানি না রিশাদকে নেওয়া হবে কিনা বা নির্বাচকরা কি ভাবছেন, তবে ভারতের বিপক্ষে যে দলটা বাংলাদেশ যাবে বা নির্বাচকরা যে দলটা সিলেক্ট করবেন, সেখানে আসলে পরিবর্তনের জায়গাগুলো না খুবই কম, একদম মিনিমাল। কোথায় সেটা? পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে চমৎকার পারফরমেন্স করেছে, ওই দল থেকে আসলে আপনি যদি বাদ দিতে চান, কাকে বাদ দেবেন? একটা ব্যাপার এখানে খুবই সিগনিফিকেন্ট, খেয়াল করে দেখেন, ভারত যে দলটা ঘোষণা করেছে সেই দলে 4 জন ফাস্ট বোলার রয়েছেন। বুমরা তো রয়েছেনই, মোহাম্মদ সিরাজ তো রয়েছেনই, সাথে আরও 2 জন, আকাশদীপ এবং ইয়াজধুল। ভারত তাদের মাটিতে খেলা তারা 4 জন ফাস্ট বোলার নিয়েছেন বা সিমার নিয়েছেন। বাংলাদেশের যে দলটা পাকিস্তানে খেলে এসেছে সেই দলে পেস বোলার কয়জন ছিল? 5 জন। এখন ভারত যেখানে 4 জন পেস বোলার নিল, বাংলাদেশও কি 5 জন পেস বোলার নিয়ে নাহিদ রানা, মাহমুদ, হাসান মাহমুদ, শরীফুল, তাসকিন এবং খালেদ আহমেদ, এই 5 জনকে নিয়েই যাবে? আমার কিন্তু সেটা মনে হয় না। বারবার বলছি, ভারত যেখানে 4 জন পেসার পিক করেছে তাদের হোম কন্ডিশনে খেলা, সেখানে বাংলাদেশ যদি 5 জন ফাস্ট বোলার নিয়ে যায়, সেটা বোধহয় একটু বেশি হয়ে যায়। ওই পার্টিকুলার একটা জায়গাতে হয়তো পরিবর্তন আসলেও আসতে পারে। পরিবর্তনটা কি হবে? আমি স্বাভাবিকভাবে যতটুকু বুঝি, পাকিস্তানের বিপক্ষে খেলা টেস্ট স্কোয়াড থেকে যদি কেউ বাদ পড়েন ফাস্ট বোলার, দ্যাট ইজ খালেদ আহমেদ। এবং সেই জায়গাটাতে লেগ স্পিনার রিশাদকে ইনক্লুশন করার চিন্তা ভাবনা কি নির্বাচকরা করবেন? ক্যাপ্টেন শান্ত, কোচ হাথুরু সিংহে, তারা কি এরকম কোনো চিন্তায় সায় দেবেন ভারতকে চমকে দেওয়ার জন্য? তারা কি এমন কোনো স্ট্র্যাটেজিক্যাল জায়গাতে যাবেন রিশাদকে পিক করার মতো ঝুঁকি আমি বলবো না, বরং ক্যালকুলেটিভ একটা সিদ্ধান্ত নেবেন কি? সহজভাবে বললে, যদি সত্যিকার অর্থেই একজন পেস বোলার কমিয়ে বা খালেদ আহমেদকে সরিয়ে একজনকে পিক করা হয়, সেখানে একজন ব্যাটসম্যান হয়তো বা পিক করা হলেও হতে পারে। আমরা অবশ্যই জানি যে মাহমুদুল হাসান জয় ইনজুরির কারণে খেলতে পারেননি, তিনি ডেফিনেটলি স্কোয়াডে ব্যাক করবেন এবং যদি করেন, ম্যাচ যদি খেলেন, অবশ্যই তিনি ওপেনই করবেন। সো সেখানে একজন ব্যাটসম্যান নেয়া, একজন পেস বোলারকে ড্রপ করে একজন ব্যাটসম্যান নেওয়া বেশি যুক্তিযুক্ত, নাকি একজন পেস বোলার রিপ্লেস করে একজন লেগ স্পিনার নেওয়া বেশি যুক্তিযুক্ত? এটা নিয়ে আলোচনা, তর্ক যে কোনো কিছুই হতে পারে, বাট রিশাদকে যদি নেওয়া হয়, সেটা আমার পার্সোনালি মনে হয় খুব একটা ভুল সিদ্ধান্ত হবে না। রিশাদও কতটুকু প্রস্তুত সেটাও তার সঙ্গে কথা বলে দেখার ব্যাপার রয়েছে। কিন্তু যতটুকু মনে হচ্ছে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট হয়তো রিশাদকে এত তাড়াতাড়ি টেস্টে না নামিয়ে দিয়ে বরং সেই জায়গাটাতে বা খালেদের বা একজন পেস বোলার কমিয়ে সেখানে এক্সট্রা একজন ব্যাটসম্যান নিলেও নিতে পারে। যদি এক্সট্রা ব্যাটসম্যান নেওয়া হয়, আমি ধরে নিচ্ছি খালেদ আহমেদ বাদ পড়ছেন, রিশাদকেও নেওয়া হচ্ছে না, এক্সট্রা ব্যাটসম্যান কে হতে পারে? এক্সট্রা ব্যাটসম্যানের নাম আসলে শাহাদাত দীপুর নাম আসতে পারে। এর আগে তিনি টেস্ট স্কোয়াডে ছিলেন, মোটামুটি একেবারে ফেলে দেওয়ার মতো কোনো পারফরমেন্স করেনি, কিন্তু রিসেন্ট টাইমে এ দলের হয়ে যে তিনি বিভিন্ন সফরগুলোতে খেলেছেন, সেখানে কিন্তু শাহাদাত দীপুর পারফরমেন্স ভালো না। তো যদি ব্যাটসম্যান নিতেই হয়, এই মুহূর্তে যিনি অফ ফর্মে আছেন বা যার পারফরমেন্স ভালো না, এমন একজন ব্যাটসম্যানকে পিক করাটাও খুব সহজ কোনো সিদ্ধান্ত নির্বাচক, কোচ, ক্যাপ্টেনের জন্য হওয়ার কথা না। তাদের এইখানে অনেক চিন্তা করার জায়গা রয়েছে। অপশনস কি? খুব বেশি অপশনস আসলে নেই এই মুহূর্তে। আপনি বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা যদি দেখেন, সেটা মোটামুটি কম্প্যাক্ট, সবাই যার যার জায়গায় ফিক্সড। যাকেই নেওয়া হবে তিনি ম্যাচ পাবেন এই সম্ভাবনা খুবই কম। তাহলে কাকে নেওয়া হবে? একটা নাম বলি, দেখেন আপনাদের সঙ্গে মেলে কিনা। জাকের আলী অনেক, অনেকেই চমকে উঠবেন এই নামটা শুনে।
কিন্তু আপনি কি জানেন জাকের আলী অনিক সবশেষ যে এই টিমের হয়ে ফার্স্ট ক্লাস ম্যাচটা খেলেছেন সেখানে তিনি 170+ একটা স্কোর করেছেন। এখন আপনি বলতেই পারেন যে একটা ইনিংসের কারণে একটা প্লেয়ারকে আপনি নিয়ে নেবেন, অবশ্যই না। একটা প্লেয়ারকে একটা ইনিংস দেখে নিয়ে নেওয়া সাধারণভাবে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। কিন্তু রিসেন্ট পাস্টে আপনি যদি তার ঘরোয়া ক্রিকেটের ট্র্যাক রেকর্ড দেখেন, আমি ফার্স্ট ক্লাস ক্রিকেটের কথা বলছি, রেড বল ক্রিকেটের কথা বলছি, সেখানে জাকের আলী অনিকের কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স রয়েছে। সো যদি একজন ব্যাটসম্যান একজন পেস বোলার কমিয়ে নেওয়া হয় সেখানে জাকের আলীর পাল্লাটা কিন্তু একেবারে ভারী না হলেও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। সো স্বাভাবিকভাবে যে স্কোয়াডটা গঠন করা হবে আমার মনে হচ্ছে সেখানে ঋষাদ নয় একজন ব্যাটসম্যানই নেওয়া হবে। এবং কারেন্ট ফর্ম যদি আমরা বিবেচনা করি তাহলে সেই ক্ষেত্রে দীপু ফর্মের কারণে বাদ পড়তে পারেন, কিন্তু প্রিভিয়াসলি যেহেতু তাকে খেলানো হয়েছে সেই কারণে ওই কন্টিনিউটি বজায় রাখার জন্য তাকে যদি নেওয়া হয় সেটাও ভুল সিদ্ধান্ত হবে না। আবার তিনি ফর্মে নেই, এই কারণে তাকে যদি বাদ দিয়ে যিনি ফর্মে আছেন, যার রিসেন্ট পাস্টের ফার্স্ট ক্লাস ট্র্যাক রেকর্ডও মোটামুটি ভালো, সেই জাকের আলী অনিককে যদি নিয়ে নেওয়া হয় নির্বাচকরা, সেই সিদ্ধান্তটাও আমরা খারাপ বলতে পারবো না, বরং অ্যাপ্রিসিয়েট করার মতো একটা সিদ্ধান্ত হতে পারে। বাট ভারতের বিপক্ষে স্কোয়াড যেমনই হোক, প্রত্যেকটা স্কোয়াড মেম্বারের ওই মানসিকতা থাকা উচিত, ওই স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান কোচ এবং টিম ম্যানেজমেন্টের করা উচিত যে প্ল্যান দিয়ে ভারতের মতো দলকে চমকে দেওয়া যায়, ভারতের মতো দলের সঙ্গে লড়াই করা যায়। কেননা বড় শক্তিশালী দলের সঙ্গে জেতার চিন্তার আগে লড়াই করার চিন্তা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হচ্ছে যে একজন পেস বোলার কমিয়ে সম্ভবত একজন ব্যাটসম্যান নেওয়া হচ্ছে। সেই ব্যাটসম্যানের নাম যদি জাকের আলী অনিক হয় আমার মনে হয় খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না। একই সঙ্গে চমক হিসেবে যদি ঋষাদকে নিয়েই নেওয়া হয় দলে, আমি পার্সোনালি সেই সিদ্ধান্তে অবশ্যই হাততালি দেব।